বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এসএসসি পরীক্ষা 2021 এর যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে। হিসাব বিজ্ঞান বিষয়ের কোন কোন অধ্যায় আছে সেগুলো নিয়ে। হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন। পাঠের শিরোনাম হলো যে প্রথম ক্লাসের ক্রম নং প্রথম লেনদেনের ধারণা, লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। দ্বিতীয় ক্লাস হবে লেনদেন চিহ্নিতকরণ। তৃতীয় ক্লাস হিসাব সমীকরণ। চতুর্থ ক্লাস হবে ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এতদ্ সংক্রান্ত দলিলপত্রাদি। এরপরে আছে তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। তৃতীয় অধ্যায় থেকে আমরা পড়ব দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা, দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ। এটা হলো যে পঞ্চম ক্লাসে। এরপরে আছে ষষ্ঠ ক্লাসে আছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই, হিসাব চক্র। সপ্তম ক্লাসে আছে হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি, একতরফা দাখিলা পদ্ধতি। এই গেল দ্বিতীয় তৃতীয় অধ্যায়। এরপরে আছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের অষ্টম ক্লাস হবে জাবেদার ধারণা, জাবেদার গুরুত্ব, জাবেদার শ্রেণীবিভাগ। এরপরে নবম দশম ক্লাসে হবে যে সাধারণ জাবেদা দাখিলা প্রদানে বিবেচ্য বিষয়। আর 11তম ক্লাসে হবে বাট্রা ও বাট্রার প্রকারভেদ নিয়ে। সপ্তম অধ্যায়ের 12তম ক্লাসে হবে খতিয়ানের ধারণা, বৈশিষ্ট্য, খতিয়ানের গুরুত্ব, জাবেদা ও খতিয়ানের। 13তম ক্লাস হবে খতিয়ান ভুক্তকরণ বা পোস্টিং, হিসাবের জের টানা বা ব্যালেন্সিং, সাধারণ জাবেদা হতে খতিয়ান প্রস্তুতকরণ, সাধারণ খতিয়ান। 14তম ক্লাসে হবে সহকারী খতিয়ান, বিশেষ জাবেদা বা ও সংশ্লিষ্ট খতিয়ান প্রস্তুত, খতিয়ান উদ্বৃত্ত ধারা, গাণিতিক শুদ্ধতা যাচাই। গেল খতিয়ান। এরপরে আছে নবম অধ্যায় রেওয়ামিল। রেওয়ামিলের প্রথম ক্লাস হবে রেওয়ামিল অধ্যায়ের প্রথম ক্লাস হবে 15তম ক্লাস। রেওয়ামিলের ধারণা, উদ্দেশ্য, রেওয়ামিলের নমুনা ছক, রেওয়ামিল প্রস্তুত প্রণালী। 16তম ক্লাসে বিবেচ্য বিষয়সমূহ, খতিয়ানের ডেবিট উদ্ধৃত ও ক্রেডিট উদ্ধৃত, রেওয়ামিলের অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে রেওয়ামিল প্রস্তুতকরণ। 17তম ক্লাসে থাকবে রেওয়ামিলে যে সমস্ত ভুল ধরা পড়ে না। পরিশেষে বলা যায় উল্লিখিত 4 ধরনের ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যাবে, কিন্তু রেওয়ামিলে ভুল থেকে যাবে। 18তম ক্লাসে থাকবে অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার উপায় আর অনিশ্চিত হিসাব। এরপরে আসি 10ম অধ্যায়ের আংশিক আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী অধ্যায়। আর্থিক বিবরণী অধ্যায়ের 19তম ক্লাসে থাকবে আর্থিক বিবরণী, বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য। এরপরে 20তম থেকে 23তম পর্যন্ত এই 4টা ক্লাসে করানো হবে বিশদ আয় বিবরণী প্রস্তুত, পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসা। আর 24 থেকে 26তম ক্লাসে মানে এই 3 ক্লাসে থাকবে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী প্রস্তুত প্রণালী। আর 27তম 28তম ক্লাস থাকবে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী। 29তম ক্লাস থাকবে সম্পদ ও দায়ের শ্রেণী বিভাগের প্রয়োজনীয়তা,
আর্থিক বিবরণী প্রস্তুতকরণে হিসাব বিজ্ঞানের নীতিমালার প্রয়োগ। আর লাস্ট ক্লাস 30তম ক্লাসে থাকবে আর্থিক বিবরণী প্রস্তুতকরণে বিবেচ্য সমন্বয় সমূহ। এগুলো মোট 30টি ক্লাস থাকবে হিসাব বিজ্ঞানের উপরে। এগুলো পর্যায়ক্রমে আপলোড করা হবে। এরপরে আসি আমরা ব্যবসা উদ্যোগ। উদ্যোগে কি কি আছে, কোন কোন অধ্যায়? ব্যবসা উদ্যোগে আছে প্রথম অধ্যায় ব্যবসা পরিচিতি। প্রথম অধ্যায় দিয়ে প্রথম ক্লাসে থাকবে ব্যবসার ধারণা, ব্যবসার উৎপত্তি ও ক্রম বিকাশ, ব্যবসার আওতা ও প্রকারভেদ, ব্যবসার গুরুত্ব। দ্বিতীয় ক্লাসে থাকবে শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা। তৃতীয় ক্লাসে ব্যবসা পরিবেশ, বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ। এরপরে আছে দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা। চতুর্থ ক্লাস উদ্যোগ ও ব্যবসা উদ্যোগ, উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য, ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। পঞ্চম ক্লাসে থাকবে ব্যবসা উদ্যোক্তার গুণাবলী, আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব, ব্যবসা উদ্যোগ ও ঝুঁকির মধ্যে সম্পর্ক। ষষ্ঠ ক্লাসে থাকবে ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা, বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়। এরপরে আছে তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান। তৃতীয় অধ্যায়ের সপ্তম ক্লাস আত্মকর্মসংস্থানের ধারণা, আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা। অষ্টম ক্লাসে থাকবে আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র। নবম ক্লাসে থাকবে আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়। দশম আত্মকর্মসংস্থানের সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, আত্মকর্মসংস্থানের উদ্বুদ্ধকরণে করণীয়। এরপরে আছে চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসা। মালিকানা ভিত্তিতে ব্যবসা 11তম ক্লাসে থাকবে মালিকানার ভিত্তিতে ব্যবসার প্রকারভেদ, এক মালিকানা ব্যবসার ধারণা, এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য, এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রসমূহ। 12তম ক্লাসে থাকবে অংশীদারি ব্যবসার ধারণা, অংশীদারি ব্যবসার গঠন, অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য। 13তম ক্লাসে থাকবে অংশীদারি ব্যবসার চুক্তিপত্র ও বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসার চুক্তিপত্রের বিষয়বস্তু, অংশীদারি ব্যবসার নিবন্ধন। 14তম ক্লাসে থাকবে অংশীদারের প্রকারভেদ, অংশীদারি ব্যবসার বিলোপ সাধন। 15তম ক্লাসে থাকবে যৌথ মূলধনী ব্যবসার ধারণা, যৌথ মূলধনী ব্যবসার বৈশিষ্ট্য। 16তম ক্লাসে থাকবে কোম্পানির গঠন প্রক্রিয়া। 17তম ক্লাসে থাকবে যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানির সংগঠনের প্রকারভেদ, যৌথ মূলধনী ব্যবসার গুরুত্ব। 18তম ক্লাসে সমবায় সমিতির ধারণা, সমবায় সংগঠনের বৈশিষ্ট্য। 19তম ক্লাসে থাকবে সমবায় সমিতির প্রকারভেদ, সমবায় সমিতির গঠন প্রক্রিয়া। 20 সমবায় সমিতির মূলনীতি, বাংলাদেশের সমবায় ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা। 21 রাষ্ট্রীয় ব্যবসার ধারণা, রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা। এরপরে আছে অষ্টম অধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। অষ্টম অধ্যায়ের 22তম ক্লাস ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার কার্যাবলী। 23তম ক্লাসে থাকবে পরিকল্পনার ধারণা, সংগঠিতকরণের ধারণা ও গুরুত্ব। 24তম ক্লাসে থাকবে নেতৃত্বের ধারণা, নেতৃত্বের প্রকারভেদ। 25তম ক্লাসে থাকবে আদর্শ নেতার গুণাবলী, ব্যবসায় অর্থায়নের ধারণা, অর্থায়নের উৎস। এরপর আছে নবম অধ্যায় বিপণন। বিপণনের 26তম ক্লাস বিপণনের ধারণা, বিপণনের কার্যাবলী। 27তম ক্লাসে থাকবে বন্টন প্রণালীর ধারণা,
বন্টন প্রণালী ও বিভিন্ন পণ্যের বিপণন। 28তম ক্লাসে থাকবে বিজ্ঞাপনের ধারণা, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম। 29তম ক্লাসে থাকবে বিজ্ঞাপনের গুরুত্ব এবং শেষ মানে 30তম ক্লাসের ব্যবসা উদ্যোগের 30তম ক্লাস থাকবে বিক্রয়িকতার ধারণা, আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী। ব্যবসা উদ্যোগ 30টি ক্লাস হবে পর্যায়ক্রমে। এরপরে আসি আমরা ফিনান্স ও ব্যাংকিং। ফিনান্স ও ব্যাংকিং এর আছে প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন। প্রথম ক্লাসে থাকবে অর্থায়নের ধারণা, দ্বিতীয় ক্লাসে অর্থায়নের শ্রেণীবিভাগ, কারবারি অর্থায়নের গুরুত্ব, তৃতীয় ক্লাসে থাকবে কারবারি অর্থায়নের নীতি, চতুর্থ ক্লাসে থাকবে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী, অর্থায়নের ক্রমান্বয়নের ধারণা। এরপরে আছে তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য। তৃতীয় অধ্যায়ের পঞ্চম ক্লাস অর্থের সময় মূল্যের ধারণা, অর্থের সময় মূল্যের গুরুত্ব। ষষ্ঠ ও সপ্তম দুই ক্লাস থাকবে অর্থের সময় মূল্যের সূত্র, ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি। অষ্টম ক্লাসে থাকবে বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ। নবম ক্লাসে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ। দশম ক্লাসে থাকবে বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ আর প্রকৃত সুদের হার নির্ণয়। এরপরে আসে চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি ও অনিশ্চয়তার 11তম ক্লাসে থাকবে ভূমিকা, ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য, ঝুঁকির উৎস। 12তম ক্লাসে থাকবে ঝুঁকির তাৎপর্য, ঝুঁকিমুক্ত আয় ও ঝুঁকিবহুল আয়। 13 ও 14তম ক্লাসে থাকবে ঝুঁকি ও অনিশ্চয়তার পরিমাপ। এরপরে আসে পঞ্চম অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। 15তম ক্লাসে থাকবে মূলধন বাজেটিং, মূলধন বাজেটিং এর গুরুত্ব। 16তম ক্লাসে থাকবে মূলধন বাজেটিং এর প্রয়োগ, মূলধন বাজেটিং এর প্রক্রিয়া। 17তম থেকে 22তম 6টা ক্লাস মোট এখানে শুধু মূলধন বাজেটিং এর পদ্ধতি সমূহ নিয়ে 6টা ক্লাস 17তম থেকে 22তম। নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা ও তার ধারণ। নবম ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। নবম অধ্যায়ের প্রথম ক্লাস হবে 23তম ক্লাস সূচনা, ব্যাংকের উদ্দেশ্যাবলী। 24তম ক্লাস থাকবে ব্যাংকের গঠন, ব্যাংকিং ব্যবসার মূলনীতি। 25 ও 26তম এখানে 2টা ক্লাস হবে ব্যাংকের শ্রেণীবিন্যাস নিয়ে। দশম অধ্যায়ে বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি। 27তম ক্লাসে থাকবে সূচনা, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। 28তম ক্লাস বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। 29তম ক্লাস বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস। 30তম ক্লাস বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস সমূহ ও বাণিজ্যিক ব্যাংকের আয়ের খাত সমূহ। এখানেও 30টি ক্লাস। ব্যবসা হিসাব বিজ্ঞান 30টি ক্লাস, ব্যবসা উদ্যোগ 30টি ক্লাস এবং ফিনান্স ব্যাংকিং 30টি ক্লাস নিয়ে মোট 90টি ক্লাস ধারাবাহিকভাবে প্রচার করা হবে তোমাদের সুবিধার্থে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।